যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে দেখলে। গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহর রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন, মন পড়ে আল্লাহর রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন। ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহর রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। তো হাত উঠায় দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো, নিজের মনটাকে ভরবো? হায় হায় হায়, যাকে দেখা উঠ সেজদা করে উঠ। আল্লাহর রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা, উট যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহর রাসূল বলেছে, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। কোন মানুষকে যদি মানুষ আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাইলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না, উট করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হয় আমি কতটুকু বুঝাবো আর? হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লাহর দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে, আমি যাব না। আমি সেজদা দিব না তো দিব না কেন? আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ দুজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে। আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক তোমার পায়ে হাত রেখা বুঝাইতেছি, আসো, জীবনটাও ছোট, অস্তিত্বটাও ছোট। আল্লাহ মুকুট দিছেন হাজারো, সম্পর্ক গুলাই এক একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন, একটা। আমি প্রমাণ দেখাইতেছি, আপনারা ইয়ামান জান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি এটার নাম জানেন ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামানে। কয়বার? টানা 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। অবেস আল্লাহর রসুলের জামানায় ছিলেন, সাহাবী হইতে পারেন নাই। অবেস সাহাবী হবে তো হবে কি করে? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মার সেবা করবে করাবে তো করবে কে? অবেস মাকে ছেড়া যান নাই। কেননা এটাও আল্লাহর রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা, এটাও আল্লাহর রসুলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবী হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবী হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বলে যান যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে। কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাব তো যাব কি করে?
একদিকে সাহাবিয়াত টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো যাই কি করা, সাহাবি হইতে পারেন না। আল্লাহর রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে। আর রাখো আমার এই জুব্বা, অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পরায়া দিও।